আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক দারুণ ফুড রিভিউ এবং রোমাঞ্চকর ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট। ঢাকা সিরিজের তৃতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবার প্রতি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, সেদিন আমরা চলে গিয়েছিলাম ফকিরাপুলের ঐতিহ্যবাহী সিলেটিদের কাছে অতি পরিচিত হোটেল এশিয়া হোটেলে। এশিয়া হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা কালনী এক্সপ্রেস ট্রেনে চড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকার এশিয়া হোটেলের খাবারের অভিজ্ঞতা এবং ঢাকা টু সিলেট কালনী এক্সপ্রেস ট্রেনের অভিজ্ঞতা। চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট ঢাকা সিরিজের শেষ পর্বে। আজকে আমরা চলে যাব সিলেটে। তো যাওয়ার আগে আমরা ঢাকা শহরের আরেকটি রেস্টুরেন্ট ট্রাই করে যাব। তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা এখন বলতে পারছি না। নিচে নেমে আমরা আসলে ডিসাইড করবো কোথায় গিয়ে আসলে আজকের ফুড রিভিউটা হবে। তো সেই গল্প আপনাদের সাথে জানাবো। আর আপনারা গত দুই পর্বে দেখেছেন আমরা মাওয়াতে গিয়েছিলাম, প্লাস হচ্ছে গরু আর খিচুড়ি ট্রাই করেছিলাম। তো ঢাকা সিরিজের তৃতীয় পর্বে এবং অর্থাৎ আজকের শেষ পর্বে আমরা লাস্ট আরেকটি এই সিরিজে এই ট্রিপে আরেকটি রেস্টুরেন্ট ট্রাই করবো। তো সেই রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে জানাবো। এখন আছি আমরা হোটেলে। হোটেল থেকে এখনই চেক আউট করবো। চেক আউট করে আমরা লাঞ্চ শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সেই পর্যন্ত আপনারা সবাই সাথেই থাকুন। আর অবশ্যই ওয়ান্ডার অ্যান্ড ফেস্টের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। দর্শক, প্রফেশনাল কাজে ব্যস্ততার কারণে প্রায় এক মাস পর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হোটেল থেকে দুপুর একটা চেক আউট করার পরে আমাদের ব্যক্তিগত সবারই মোটামুটি কেনাকাটা ছিল, এগুলো আমরা সেরে ফেলি। আর এই কেনাকাটা করতে মোটামুটি ভালোই সময় চলে যায় আমাদের। তো আমাদের কথা ছিল মতিঝিলের রিজিক রেস্টুরেন্টে আমাদের ফুড রিভিউ করার, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা ফকিরাপুলের টয়নবী সার্কুলার রোডের এশিয়া হোটেলেই চলে যাই সবাই মিলে। প্রিয় ভিউয়ার্স, এই এশিয়া গার্ডেন হোটেল এন্ড রেস্টুরেন্টটি বিশেষ করে আমাদের সিলেটিদের কাছে অতি পরিচিত। যার কারণ হলো, আমরা যারা ঢাকায় বিভিন্ন কাজে আসি, আমাদের ঢাকায় এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ফকিরাপুল, নয়াপল্টন, পুরান পল্টন, মতিঝিল। এই অঞ্চলটাতেই আসলে আমাদের বিভিন্ন হোটেলে থাকা হয় এবং এখানে থেকেই বিভিন্ন কাজ আমরা সারি। যার সুবাদে এই অঞ্চলে যে কয়টি রেস্টুরেন্ট রয়েছে সবকটি রেস্টুরেন্টই আমাদের অতি পরিচিত। এর মধ্য থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকার এই পাশটায় আমার গত 10-12 বছর ধরে আসা হলেই সব থেকে বেশি খাওয়া হয়েছে এই এশিয়া গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তাদের খাবার আসলে খুবই দুর্দান্ত এবং খুবই ভালো মানের। বিশেষ করে তাদের গরুর কালো বোনাটা খুবই দুর্দান্ত হয় এবং তাদের ডালটা অত্যন্ত সুস্বাদু। এই জন্য আমি সহ আমার সফর সঙ্গীদেরকে সাজেস্ট করি গরুর কালো বোনা নেওয়ার জন্য, এবং আমার কথা মতো সবাই নেয়। আর যথারীতি সেদিনকার কালো বোনাটাও খুবই দুর্দান্ত ছিল, খুবই মজাদার ছিল। আর আপনারা স্ক্রিনে যে কালো বোনাটা দেখতে পাচ্ছেন, এটার দাম আসলে খুব সম্ভবত 240 টাকা। মোটামুটি ছোট ছোট 7 থেকে 8 পিস মাংস থাকে। আর আমরা আসলে অনেক ক্ষুধার্তও ছিলাম। সকালে উঠে আমরা কোনো নাস্তাও করিনি, খাওয়া দাওয়া করিনি, যার কারণে সবারই আসলে পেটে ক্ষুধা। তার মধ্যে তাড়াহুড়ো। আমাদের ট্রেন ছিল 3টায় আর তখন বাজতেছিল অলমোস্ট 1:45। প্রিয় দর্শক, পেটে প্রচন্ড ক্ষুধা আর এরকম মজাদার গরুর কালো বোনার সাথে ডাল মিক্স করে আমরা খাওয়া দাওয়া শুরু করি। প্রিয় দর্শক, এবারে রেস্টুরেন্টের লোকেশন আপনাদেরকে জানিয়ে দেই। এই রেস্টুরেন্টটি অবস্থিত ফকিরাপুল মোড়ে, টয়নবী সার্কুলার রোডে, যেখানে আসলে বিভিন্ন বাসের কাউন্টার রয়েছে এবং এই মোড়ের পরেই নয়াপল্টন স্টার্ট। আপনারা এই জায়গায় আসলেই এশিয়া গার্ডেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আর প্রিয় দর্শক, আমি একটু আগে যেটি বলছিলাম যে এই রেস্টুরেন্টের গরুর কালো বোনা এবং ডাল খুবই দুর্দান্ত। এই দেখুন কত ঘন আসলে এই ডালটা, যেটি একদম বিনামূল্যে দেয়া হয়। এবং আমি শেষমেশ খাবার শেষ করলাম ডাল ভাত দিয়ে। আর প্রতিবারের ন্যায় সেদিনও গরুর কালো বোনা এবং ডাল খুবই সুস্বাদু ছিল। খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি। আর জম্পেশ খাওয়া দাওয়ার পরে বিল আমাদের হাতে চলে এসেছে। আমরা বিলটা যদি একটু অ্যানালাইসিস করি, 4টি কালো বোনা 960 টাকা নিয়েছে, 160 টাকা নিয়েছে হচ্ছে ভাত এবং 150 টাকার ভর্তা, 40 টাকা পানি। এবং খাওয়া দাওয়ার পরে আমাদের সিলেটের ঐতিহ্য পান খায়রুল ইসলাম সাথে করে সিলেট থেকে নিয়ে এসেছিলেন ঢাকায়, এবং তিনি নিজেও খেয়েছেন এবং অন্যদেরকেও খাইয়েছেন। এজন্য ধন্যবাদ খায়রুল ইসলামকে ঐতিহ্যকে বজায় রাখার জন্য। প্রিয় দর্শক, এশিয়া গার্ডেনে জম্পেশ খাওয়া দাওয়ার পর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি কমলাপুরের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে যেতে একটি অনুরোধ, এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই দিয়ে দেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্যই আসলে কষ্ট করে ভিডিও বানাই। শত প্রতিকূলতার মধ্যে আপনারা যদি উৎসাহ প্রদান করেন, আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই বহুদূর। প্রিয় দর্শক, আমরা 7 থেকে 8 মিনিটের মধ্যেই ফকিরাপুল থেকে কমলাপুরে চলে আসি 2টি রিক্সা নিয়ে, এবং প্রতিটি রিক্সা ভাড়া পড়েছে এখানে 40 টাকা করে। আর আমরা নির্ধারিত সময়ের 25 মিনিট আগেই কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। তখন সময় ঘড়িতে বেজেছিল দুপুর 2টা 30 মিনিট, এবং আমরা স্টেশনের ভিতরে এসে এলইডি স্ক্রিনে দেখতে পাই আমাদের কালনী এক্সপ্রেস ট্রেনটি 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তবে এর আগে যতবার ঢাকা থেকে সিলেটে কালনী এক্সপ্রেসে গিয়েছি, এই ট্রেনটি আসলে
4 নাম্বার অথবা 6 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তো আপনারা যারা ঢাকা থেকে কালনী এক্সপ্রেসে আসবেন আপনারা খেয়াল রাখবেন যে 8 নাম্বার প্ল্যাটফর্মটি কিন্তু উল্টো পাশে, যেদিকে সবগুলো প্ল্যাটফর্ম রয়েছে এই পাশে না, এবং মোটামুটি স্টেশনের কাউন্টার এরিয়া থেকে ট্রেন পর্যন্ত পৌঁছাতে আমাদের 10 মিনিটের উপরে সময় লেগেছে। সুতরাং আপনারা যারা কমলাপুর থেকে দেশের বিভিন্ন জায়গায় যাত্রা করবেন আপনারা সময় হাতে নিয়ে আসবেন, কারণ কাউন্টার থেকে ট্রেন পর্যন্ত পৌঁছাতে গেলে বেশ কিছু সময়ের প্রয়োজন, এবং সাথে যদি বাড়ি মালামাল থাকে তাহলে তো আরেকটু বেশি সময়ের প্রয়োজন। প্রিয় দর্শক, ট্রেন এখন গতি বাড়াচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য চোখে দৃশ্যমান হচ্ছিল, আর মনটা যেন শান্তিতে ভরে উঠছে। আর আমরা ভিডিও বানানোর জন্য এই কালনী এক্সপ্রেসের নন এসি বগিতে টিকিট কেটেছিলাম, যাতে প্রপারলি আসলে বিকেলবেলা ভিডিওটি করতে পারে। এবং সেদিন ছিল আসলে মেঘাচ্ছন্ন আকাশ এবং ঢাকার সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল, এবং ট্রেনে আসার সময় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, ঢাকা থেকে সিলেট পর্যন্ত কালনী এক্সপ্রেসে নন এসিতে যাত্রা করতে আমাদের টিকিটের মূল্য পড়েছিল 425 টাকা। আসলে আমরা যে বগিতে আসছিলাম সেটা ছিল এক্সট্রা বগি, আর আপনাদেরকে অবগতির জন্য জানিয়ে রাখি কোনো ট্রেনের এক্সট্রা বগিতে আসলে নর্মাল ভাড়া থেকে 25% ভাড়া এক্সট্রা যোগ হয়, যার কারণে 425 টাকা পড়েছিল। নর্মালি হচ্ছে নন এসির কালনী এক্সপ্রেসের ভাড়া 375 টাকা এবং এসি চেয়ার 719 টাকা, এসি সিট হচ্ছে 863 টাকা। চলুন দর্শক, এবারে ঢাকা টু সিলেটের ট্রেন জার্নিটা কিছু সময় উপভোগ করি। প্রিয় দর্শক, ট্রেনে যেতে যেতে এই ট্রেনটির কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। কালনী এক্সপ্রেস বাংলাদেশের ঢাকা ও সিলেটের মধ্যে চলাচলকারী একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন, যা 2012 সালের 15ই মে এটি উদ্বোধন করা হয়েছিল। মূলত ঢাকা সিলেট রোডের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে উদ্বোধনের সময় ট্রেনটিতে একটি এসি বগি সহ মোট 12টি বগি ছিল। বর্তমানে কালনী এক্সপ্রেসে 6টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ সহ চাইনিজ 12টি কোচ রয়েছে। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এটি বিকেল 3টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং রাত 9:30 সিলেটে পৌঁছায়, এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ভোর 6:15 ছাড়ে এবং দুপুর 1টায় কমলাপুরে পৌঁছায়। প্রিয় দর্শক, জটিকা সফরের অগুছালো এই সিরিজের শেষ পর্ব থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।